الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم. بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিতি আজকে এখানে সম্মানিত অতিথি আলহাজ আহমেদ ফারুক খোকন আজকে এই বাগাপাড়া এই মসজিদ উদ্বোধন করতে উনি এখানে উপস্থিত হয়েছেন। আমি এলাকার মুরব্বিয়ানদের পক্ষ থেকে আমি থানা জিয়া পরিষদের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুর রহমান গুলাব, আমিও আজকে এখানে প্রেজেন্ট। সকলের উপস্থিতিতে আমি একটা কথা বলতে চাই। আমরা এখানে আজকে এই বাগা সেপ্টাখালীতে আমরা একটা মসজিদ উদ্বোধন করতে পারছি বলে আমরা মানে আন্তরিকভাবে আমরা সকল এই এলাকার বাসীকে মানে অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি এই মসজিদ যেন আমি সকলের এই এলাকার সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমরা যদি সকলেই মিলে এই কাজটুকু করি, আমরা ইনশাল্লাহ এই এলাকার মানুষের যে তাদের সাহস শক্তি যোগান দিবে এবং তাদের মাধ্যমে আমরা বাহির থেকেও যারা বিদেশে আছেন, যারা এই থানা প্রশাসনিকভাবে বা এই যে উপজেলা প্রশাসনিকভাবে আমরা তাদের কাছে সাহায্য কামনা করব, তারাও যেন এটাতে মানে করেন, মানে আমাদেরকে আর্থিক সহযোগিতা দান করেন। যে আহমেদ ফারুক, আমি একটা কথা বলতে চাই, আপনাদের আত্মীয় আহমেদ ফারুক খোকন যে এই কাজটা উদ্বোধন করতে যাচ্ছে, আশা করি আপনারা জানেন না তার সম্পর্কে, ওর হাত অনেক লম্বা। আশা করি আপনাদের কাজটা অনেক সুন্দরভাবে সম্পন্ন হবে যদি আপনাদের পাশে আহমেদ ফারুক থাকেন। আমি 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 আশা করি ওর মন অনেক বড়, আল্লাহ তাকে যেন আরো অনেক বড় করেন, আরো বড় মনের অধিকারী করেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। কিন্তু তার কাছ থেকে কেউ কোনোদিন সহযোগিতা চাইলে সে পিছপা হয়ে যায়। সে কোনো এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান না, কিছু না।
কিন্তু আল্লাহ তাকে অনেক বড় মনের অধিকারী করেছে। আল্লাহ যেন আরো অনেক বড় করেন, আমি দোয়া করি। জি, আমার মসজিদে গেছিল, ওইখানেও সে 30,000 টাকা অনুদান দিয়েছিল। কিন্তু আমি সকলের কাছে এই উদাত্ত আহ্বান রেখে, কাজ আপনাদের, আল্লাহর ঘর মসজিদ এটা থেমে থাকবে না। আল্লাহ যে করেই হোক এটা সম্পন্ন করবেন, হয়তো একটু সময় লাগবে। আমি এলাকাবাসীর কাছে উদাত্ত আহ্বান রাখবো যাতে আপনাদের প্রত্যেকেরই নেক নজর থাকে। ইনশাআল্লাহ। যদি মনে করতেন যে আমি আজকে এখানে মসজিদ করতে চাইতেছি, 10 লুরিয়াকের বোঝা, আজকে আপনি যদি আপনার বাড়িতে 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করতে আরম্ভ করতেন একা, আর আপনি এইখানে শত শত হাজার হাজার মানুষ আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আপনাদের কাজটা কোনো অবস্থাতেই থেমে থাকবে না ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীকে উদ্দেশ্য করে আবারও বলতেছি, প্রত্যেকের যেন মানে সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকে, ক্লেশ যাতে কেউ কার প্রতি না থাকে, তাইলে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হবে। ইমাম সাহেব কাজটা করতেছে, এখন আমি এখানে যেই লায়াহলামাত বুড়ি করে করবো, এটা হবে না, এই কথা যেন কেউ না বলে। আমি একজন আরেকজনের সহযোগিতায় যে পারে, তার বন্ধু থাকে বিদেশে, যে ভাই আমি তো 50,000 টাকা দিছি, তুমি পারো 10,000 টাকা দেও, তাহলে এই বন্ধুরে দে, এইভাবে আস্তে আস্তে কাজটা ইনশাল্লাহ মানে সম্পন্ন হবে। আর আপনারা, আমি আবারও বলতেছি যে আহমেদ ফারুক খোকন আপনাদের পাশে থাকবে এবং কাজটা আমি আশা করি আল্লাহর রহমত অনেক সুন্দরভাবে সম্পন্ন হবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মূল্যবান উদ্বোধনী বক্তব্য রাখবেন আলহাজ আহমেদ ফারুক খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পাকুন্দিয়া পৌরসভার আওতাধীন 9 নম্বর ওয়ার্ডের বাগাপাড়া গ্রামের বাইতুল হামজা জামে মসজিদ শুভ উদ্বোধনের কালে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে এই একটা ভালো কাজে, আল্লাহর ঘর মসজিদে কাজ শুরু করার প্রারম্ভে আমি উপস্থিত হতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাগাপাড়ার প্রত্যেকটা গ্রামের ভাইদের কাছে। ওই গ্রামে আমার বাবার ফুফুর বাড়ি আছে, আমার ফুফুর বাড়ি, সকলেই ঘরে ঘরে আমার আত্মীয়। আমি সকলের কাছে খুব আপন মানুষ, আমি তাদেরকে খুব সম্মান করি। সকলের সাথে আমি মিলেমিশে দীর্ঘ জীবন অতিবাহিত করেছি। আজকে তারা এই মসজিদ যখন একটা ছাপড়া ঘর ছিল তখন আসছি, এরপরে একটা হাফ বিল্ডিং হয়ে আজকে মসজিদের কাজ চলছিল। এখানে যে স্বপ্ন দেখলাম, আল্লাহর নামে সবাই স্বপ্ন দেখেছে, এই একটা 2তলা ফাউন্ডেশনে, 3তলা ফাউন্ডেশনে 2তলা বিল্ডিং হবে, মসজিদ হবে, এটা আল্লাহর রহমত ছাড়া কখনোই শুরু করা সম্ভব না। মসজিদের কাজ সবসময় শূন্য হাতেই শুরু হয়, আল্লাহর ঘর আল্লাহই করবে, কিন্তু আমরা মনে করি সকলের এক ঐক্য থাকতে হবে। সকলে যদি এই গ্রামের মানুষ ঐক্য থাকে যেমন, তাহলেই এটা উন্নতি হবে, মসজিদের কাজটা সম্ভব হবে। ইলেকশন আইলে সব চলে যায়, আমরা ঐক্যবদ্ধ একজনের পক্ষে মিছিল মিটিং করি। এটা আজকের থেকে আমি সকলকে অনুরোধ করবো ভাই হিসাবে, যে আপনাদেরকে মনে করেন এটা আল্লাহর ঘর মসজিদ করার জন্য আমাদের একটা নির্বাচন, এই আল্লাহর ঘর মসজিদ করার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ। কেউ বাঁশ পারেন, একটা বাঁশ দেন, এভাবে বাঁশ হলে 100 বাঁশ হবে। এই কেউ যদি কাঠ দিতে চায়, একটা গাছ কেটে কাঠ দিচ্ছে। কেউ সাহায্য করতে চান, যে অবস্থা থেকে যতটুকু পারেন সাহায্য করেন। একটা রেজিস্টার মেনটেন করবেন, যে রেজিস্টারে সবাই সাহায্য অনুদান তারা দিবে। আল্লাহ দেখবেন হঠাৎ করে কোনো লোক পাঠাবে, এটা আল্লাহ এই কাজ সমাধান করে দিবে। আজকে শূন্য হাতে শুরু হয়েছে, আগামী দিন এই মসজিদ কাজটা সম্পূর্ণ হবে, আমি সকলের সহযোগিতা আমার বিশ্বাস করি। আমি আহমেদ ফারুক খোকন, আসলে আমার বাড়ি যদিও হুসেনদি চরপাড়া, আমি বিভিন্ন জায়গায় যাই, আমাকে বলে, আমার কাছে টাকা পয়সা না থাকলেও কেন জানি আমার কাছে সবাই বলে ফেলা যে এনে এই মসজিদ, এই মাদ্রাসার এই কাজ, একজন অসুবিধা পড়ে গেছে, বিপদ পড়ছে। তো আমি খুব কষ্ট করে তাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করি। আমিও এখানে আপনাদের দোয়া, আল্লাহ যদি আমাকে কবুল করে, আল্লাহ যদি আমার অনুদান এই মানে বরকত দেয়, অবশ্যই আমি আপনাদের সাথে একটা অনুদান দিব। পর্যায়ক্রমে সবসময় অন্যদের কাছ থেকে আইন নিয়ে দেওয়ার চেষ্টা করব,
পাশাপাশি আজকে এই উদ্বোধনের মাধ্যমে এই আপনাদের মাধ্যমে সকলকে আমি জানাতে চাই পাকুন্দিয়া উপজেলার সকল স্তরের মানুষদের কাছে যে এই বাগাপাড়া একটা মসজিদ হচ্ছে, নতুন এই সূচনা হচ্ছে। আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আল্লাহ এখানে বরকত বসায় দিবে, এই মসজিদ হয়ে যাবে। মসজিদ থাকবে, আমরা হয়তো থাকবো না কোনো একটা সময়, কিন্তু আল্লাহ জানে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ। যতদিন বয়স হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখবে আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমান আমলের সাথে কাজ করি, হালাল রিজিকের জন্য ঘুরি, আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে নতুন প্রজন্মরাও এই মসজিদে নামাজ পড়বে। এটি হচ্ছে আমাদের কাজ, মূল কথা। আমাদের খারাপ কাজের আশেপাশে যাওয়া হবে না। যখন সকলে গ্রামের এই মসজিদের শুক্রবারের দিন এই গ্রামের প্রত্যেকটা মানুষ কোনো দিকে যাওয়ার দরকার নেই, নামাজে আসবেন, নামাজে আসবেন। খতিব মহোদয়কে আমি অনুরোধ করব, দোয়া করবেন। 100 টাকা যে দিছে 1 লাখ টাকা দিছে একই সমান, অর্থাৎ সকলেই দিবেন, বিড়ি খাওয়া বন্ধ, অর্থাৎ হয়তো খরচ না করিয়া। আর এই গ্রামের সবাই যারা আছে আমি অনুরোধ করব এই আজকে সবাই আপনাদের মাধ্যমে যে আপনারা সবাই নিজেরা এই মসজিদের কর্মী। মসজিদ হলো আমাদের নেতা, আল্লাহর ঘর। মসজিদকে কিভাবে প্রতিষ্ঠিত করব, সবাই যদি প্রত্যেকের ভাই বন্ধুরা বিদেশ থাকে তাদেরকে বলবেন, আমার কথা বলবেন। আমার বাড়ি দূরে থাকলেও আমি আপনাদের সাথে আছি, আপনাদের হইয়া আমি অনুরোধ করব। আমি তো দিব, আরো মানুষ থেকে কাছ থেকে আনিয়ে দিব। কিছুক্ষণ আগে না বসে একজনের ফোন করছি কিছু টাকা অনুদান দেওয়ার জন্য, দিবে। আমি সরকারের কাছ থেকেও, বিএনপি যদি ক্ষমতা আসে, সরকারের যদি এই বিএনপি সরকার গঠন করে, তাহলে সরকারি ভাবে যাতে কোনো অনুদান আসে, সেখানেও আমি ইনশাল্লাহ আপনাদের হইয়া কথা বলিয়া এই বাগাপাড়া মসজিদের এই অনুদান যাতে আসে আমি চেষ্টা করব। জেলা পরিষদে অ্যাপ্লিকেশন করে দিব। আমি এই কাজগুলি আপনাদের পাশে থেকে আমি করবো ইনশাল্লাহ, কমিটমেন্ট করলাম। আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বাগাপাড়া মসজিদ আমরা শূন্য হাতে পাড়ি দিছি, এটা কোনো পুঁজি নাই। এই কাজটা করতে প্রায় 50 লক্ষ টাকা প্রয়োজন। এই টাকা 50 লক্ষ টাকা তো নাই, 5 লাখ টাকাই নাই। তাহলে আমরা কিভাবে করবো? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের এই মসজিদের কাজ, আল্লাহ কাজটা তুমি আমাদের সকল ভুলভ্রান্তি, এই গ্রামের যারা বসবাস করে পুরুষ মহিলা সকলের ভুলভ্রান্তির জন্য আমরা ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যাতে এই মসজিদটা আমরা করতে পারি। আর আমরা সবাই এই আজকে মসজিদে, প্রত্যেক দিন মসজিদে, প্রতি শুক্রবার মসজিদে যে যেটা পারেন সাহায্য সহযোগিতা বক্সের দিবেন, এই আশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদের প্রত্যেকটা কাজে আমি আপনাদের অংশগ্রহণ করব। আপনারা আমার সাথে সমন্বয় করবে, আমি করব। আর আমি কি দিব এটা আমি গোপনীয়তা রক্ষা করি, কারণ এক জায়গায় যাই, এক এক সময় যেখানে পারি কিছু দেই, কথাগুলি প্রকাশ পারলে অসুবিধা হয়। এজন্য আমি খতিব মহোদয় আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে আমি পর্যায়ক্রমে আমি চেষ্টা করব যে আমি 1 টাকা দিতে চাইছিলাম, এটা দিতে দিতে আমি 100 টাকা দিতে পারবো, এবং মানসিকতা আমার আছে। আপনার কাছে আমি এই কতটুকু প্রতিশ্রুতি দিতে পারি। আর যারা কাজ করবে তাদেরকে আমি অনুরোধ করব, সাব কন্ট্রাক্টর যারা আছে তারা যেন মনোযোগ দিয়ে সুন্দর করে কাজটা করে, ভালো করে কিউরিনটা করাবেন, দেখাশোনা করবেন। যে জেনে আড্ডা মারার দোকানপাট নাই, সবাই এসে কাজ করতে দেখবেন, এটাও উৎসাহ। এই মন যত বেশি এটার প্রতি আকৃষ্ট হবে তত এই কাজটা সুন্দর হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ। এবং এই ফেসবুকের মাধ্যমে আমি পাকুন্দের সমস্ত সর্বদলীয় মানুষের কাছে এই বাগাপাড়া মসজিদের জন্য অনুদানের আহ্বান জানাচ্ছি। নিজেও আমি অনুদান দিব, আপনারাও দিন, আপনারাও সহযোগিতা করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এবং আজকে এই কাজটা এই শুভ উদ্বোধন করলাম। اللهم اغفر لي حينا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم وأموات إنك مجيب الدعوات
اللهم صل على محمد نبي أمي وعلى آل محمد صلى الله عليه وسلم ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার শাহিদ রাত তুলিছে আল্লাহ পবিত্র জুমার দিনে ইয়া আল্লাহ আহমদ কোকন ভাই গোলাপ ভাই তারা শুভ উদ্বোধন মসজিদের জন্য আগায় আসছেন আল্লাহ তাদের প্রত্যেকের মধ্যে নিয়তের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ আমাদের মসজিদগুলি সুন্দর হইতে পারে সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ সকলের মধ্যে এই মসজিদের মোহাব্বত পয়দা করে দেন ইয়া আল্লাহ সকলের হাতকে মসজিদের দিকে বাড়ায় দেন প্রত্যেকের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ আহমদ ভাই খোকন ভাই গোলাপ আমাদের এখানের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে এই দোয়া করে তাদের হায়াতে তৈবা দান করেন ইয়া আল্লাহ এই মসজিদের কাজের মধ্যে তাদেরকে দান দিবার জন্য উৎসাহ যোগায় দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম আল্লাহু আকবার হ্যাঁ সবাই কই আল্লাহু আকবার আমার ধরেন হ্যাঁ আমি কিছু কথা কইলাম এদিকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হচ্ছে বাগাফাড়া গ্রাম বাগাফাড়া বাইতুল হাম জামে মসজিদ পাকুন্দিয়া কিশোরগঞ্জ তো এটা নতুন হইতাছে এখানে যারা দান করবেন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর বানালো আল্লাহ আখিরাতে তার জন্য একটি ঘর বানাবেন তো অনুরূপ তো ইনশাআল্লাহ আমরা এই নেকি কাজে সহযোগিতা করি আর আরেকটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মারা যাওয়ার পরে তার সকল কিছু বন্ধ হয়ে যায় সকল আমল কিন্তু তিনটি আমল থাকে তার মধ্যে হচ্ছে একটি আমল সেটা হলো সদকা জারিয়া দেখেন আমাদের বাবা মা অনেক কিছু করছে আমাদের জন্য কিন্তু আমরা কি করছি আমাদের বাপ মার জন্য সেটা কি আমরা করতে হবে আমাদের বাপ মার জন্য কারণ আমরা যদি আমাদের বাপ মার জন্য না করি তাহলে আমরা সুসন্তান হতে পারলাম না তো ইনশাল্লাহ আপনি আপনার বাপ মার জন্য যারা মারা গেছেন এবং যারা বৃদ্ধ আছেন তাদের জন্য ইনশাল্লাহ দান করবেন আর এখানে কেশিয়ারের নাম্বার হলো বিকাশ নাম্বার 0162992770704 আবার বলছি কেশিয়ারের বিকাশ নাম্বার 0162992770704 তো আল্লাহ তাআলা সকলকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম এই কি হয়েছিল শেয়ার বোর্ডটা বাইতুল হাম জামে মসজিদ আর এই নাম্বারটা আছে বিকাশ নাম্বার আমারটা দেবে মানে কেশিয়ার আর কি কেশিয়ার 01629927707 লিখে দেবো তাহলে সহজ হইবার এটা কি লেখা শেয়ার বোর্ডটা দাও লিখে আমাকে যে ক্যাপশনটা পরে লিখুন যেত না লিখতে পারবা ছাড়ো ইনভাইট ওই ইনভাইট করলে করে দিতে পারো ইনভাইট তো পরে করুন যাবে ঠিক না ওখান দিয়ে ওটা দিলা আর কি অনেক সময় না তাহলে আর কি বাহি আছে তো শেষ হয়েছে না তো